আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ করে তৈরি দেখাবো। খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়। তো দুটা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে দুটা ডিমের জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি 3টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রসুনটা বেটেও দিতে পারেন। এরপর আমি এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্ত গোলমরিচ দিচ্ছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কালো কালারের গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচটা দিতে পারেন। এরপর আমি দুটা ডিমের জন্য এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দুটা ডিমের জন্য আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি একটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। এরপর আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এরপর এখানে অবশ্যই 2 টেবিল চামচের মতো পানি দিতে হবে। পানি দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো আপনারা যদি এটা বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেন তাহলে এখানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনারা এটা কয়েকদিনের জন্য রেখে দেন তাহলে অবশ্যই এখানে ভিনেগার বা লেবুর রস দিতে হবে। তো আমি এখানে ভিনেগারটা দেইনি। এখন একটু 1 চামচের মতো ভিনেগার দিয়ে আবার ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা একদমই সময় লাগে না, সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যায়। এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন আমি কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই সিদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।